ম্যাজিক হলো এমন একটি জিনিস যা আমাদের সবাইকেই অবাক করে ফেলে। আপনিও নিশ্চয়ই কোনো না কোনো ম্যাজিক শো দেখে অবাক হয়েছেন। আমরা সকলেই জানি সব ম্যাজিক শোর পিছনেই কোনো না কোনো ট্রিক থাকে, কিন্তু কিছু কিছু ম্যাজিশিয়ান এতটাই নিখুঁত এবং দক্ষতার সাথে ম্যাজিক করে যা আমাদের পক্ষে ধরা সম্ভব হয় না। তাই আজকের মায়ালয় চ্যানেল এর এপিসোডে এমনই কিছু বাঘা বাঘা কয়েকটি ম্যাজিশিয়ানদের রহস্য উন্মোচন করতে চলেছি। ডার্সি অক ইংল্যান্ডের একজন বিখ্যাত ম্যাজিশিয়ান। তাহলে চলুন এর একটি ম্যাজিক শোর রহস্যকে উন্মোচন করা যাক। প্রথমে সেই শোটাকে দেখি, তারপর এর রহস্য উন্মোচন করি। প্রথমে ম্যাজিশিয়ান একটি পাখির পালকে আগুন ধরায় আর সাথে সাথে সেটা কবুতর হয়ে যায়। তারপরে ওই একটা কবুতরকে দুইটা কবুতরে বদলে ফেলে। তারপরে আবারও আরেকটি পালক বের করে সেটাকেও কবুতর বানিয়ে ফেলে। তারপরে সেই ম্যাজিশিয়ান জাদু করে কবুতর থেকে ডিম বের করে। তারপরে ওই ডিমটি ফাটিয়ে ওখান থেকে একটি কবুতর বের করে। তারপরে আবারও একটি কাগজ বের করে সেটাকে খাঁচায় পরিণত করে। তারপরে ওই একটি খাঁচাকে দুটো খাঁচায় পরিণত করে। এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু তারপরে যা করলো সেটা অবাক করার মতো। খাঁচাটাকে একটি কাপড় দিয়ে ঢেকে সেখান থেকে একটি মেয়ে বের করলো। এবার রহস্য উন্মোচন করা যাক। ম্যাজিশিয়ানের হাতে যে পালকটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ পালক নয়। এটি এক ধরনের বিশেষ ফ্ল্যাশ পেপার দিয়ে তৈরি। এই ফ্ল্যাশ পেপার কোনো আগুনের সাথে লাগলে 1 থেকে 2 সেকেন্ড লাইটের মতো জ্বলতে থাকে। বিভিন্ন ম্যাজিশিয়ানরা এই ফ্ল্যাশ পেপার ব্যবহার করে থাকে নিজেদের জাদুর জন্য। ম্যাজিশিয়ান এই আগুনের সাহায্যে দর্শকের মনোযোগ সরানোর চেষ্টা করে। তারপরেই সে কবুতরটা বের করে। আসলে এই কবুতরটি ম্যাজিশিয়ানের হাতার ভিতরে ছিল। আসলে তার আঙ্গুলের সাথে একটি চিকন সুতা পেঁচানো ছিল, যা একদমই খালি চোখে দেখা যায় না। যখনই ফ্ল্যাশ পেপারে ওই আগুনটি ধরে তখনই সে কিছু সেকেন্ডের ভিতরে সুতার সাহায্যে কবুতরটিকে টান দিয়ে নিজের হাতে এনে ফেলে। এবার আমরা জানবো ম্যাজিশিয়ান একটি কবুতরকে দুইটা কবুতর কিভাবে বানালো। দ্বিতীয় কবুতরটি এই জ্যাকেটের ভিতরে ছিল। আবারও ওই চিকন সুতার সাহায্যে টান দিয়ে দুইটি কবুতরকে একসাথে করে দেয়। তারপরে ম্যাজিশিয়ান কবুতর দুটিকে এভাবে ধরে একটি কবুতরকে দুটো বানানোর ম্যাজিক তৈরি করে। এইবার আমরা জানবো কবুতরের ডিম পাড়ার ম্যাজিক কিভাবে হয়েছিল। এই কবুতরটার ভিতরে আগেই এমনভাবে ডিমটাকে লুকিয়ে রাখা হয়েছিল যা উপর থেকে দেখে একদমই বোঝা যায় না। তারপরে ম্যাজিশিয়ান সবার চোখের আড়ালে ডিমটিকে নিজের হাতে নিয়ে নেয়। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন ম্যাজিশিয়ানের এই হাতের ভিতরেই ডিমটি আছে। এইভাবেই ম্যাজিশিয়ান কবুতরের ডিম পাড়ার ম্যাজিকটি সম্পূর্ণ করে। এরপর কবুতরের ডিম ফাটিয়ে তারপরে ওখান থেকে একটি ছোট্ট কবুতর কিভাবে বের করেছিল। আপনি ভালো করে দেখুন, তার হাতে আগে থেকেই একটি কবুতরের বাচ্চা ছিল। এবার আমি বলবো ম্যাজিশিয়ান কিভাবে একটি পালকে আগুন ধরিয়ে একটি খাঁচা তৈরি করলো এবং আবারও একটি আগুন জ্বালিয়ে একটি খাঁচাকে দুটো খাঁচা কিভাবে বানিয়েছিল। আপনি খেয়াল করে দেখুন, ম্যাজিকটি করার আগে ম্যাজিশিয়ান নিজের পিঠের পিছনে হাত দিয়ে কিছু একটি করছিল। আসলে সে এই বিশেষ ধরনের গোল্ডেন খাঁচা ব্যবহার করে নিজের হাতের ভিতরে ঢুকিয়ে নেয়। আসলে এটি এমন এক ধরনের খাঁচা যেটা পাতলা করে হাতের ভিতরে ঢুকানো সম্ভব। তারপরেই ম্যাজিশিয়ান একটি আগুনের তাপ সৃষ্টি করে আর খাঁচাটিকে এই সুযোগে বের করে নিজের হাতে এনে ফেলে। সে একই রকমভাবে একটি খাঁচাকে দুইটি করার ম্যাজিক করে। আপনি নিশ্চয়ই ভাবছেন এই দ্বিতীয় খাঁচাটিতে কিভাবে আগে থেকেই একটি কবুতর আছে। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন দ্বিতীয় খাঁচার কবুতরটি আসলে নকল। সব কবুতর যেই খাঁচাটার ভিতরে ছিল সেই খাঁচাটাকে কাপড় দিয়ে ঢেকে ফেলে ম্যাজিশিয়ান। তার কিছুক্ষণ পরে খাঁচাটাকে খোলে আর সেখান থেকে একটি মেয়ে বের হয়। চলুন বলি এই ম্যাজিকটি কিভাবে করেছিল। আপনি ভালো করে দেখুন, খাঁচাটির এক পাশ ঢেকে রাখা হয়েছে। খাঁচাটির এক পাশে মেয়েটিকে আগে থেকেই বসিয়ে রাখা হয়েছিল। মেয়েটি খাঁচার যেই সাইডে বসেছিল ওই সাইডটিকে উপরের দিকে উঠিয়ে কবুতরের সাইডটিকে নিচের দিকে নামিয়ে নেয়। সব কবুতরের সাথে এই খাঁচাটিকে ভাঁজ করে এখানে কাপড় দিয়ে ঢেকে দেয়। समझ रहे हो ना? সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।